আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমরা আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর আহ, অনুশোচনা এবং তার তওবার বিষয় নিয়ে একটু আলোচনা করব। এটি মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মাঈস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আহ, কত জানাই তো, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন। তিনি আবার মুখের সামনে এসে আবার বললেন, কত জানাই তো, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মুখ ফিরিয়ে নিলেন। আহ, আবার তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে শরীয়তের যে বিধান আছে সেই বিধান আমার উপরে কার্যকর করুন। তার কারণ দুনিয়াতেই আমার শাস্তি হয়ে যাক, আমি পরকালের শাস্তি পেতে চাই না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো এই কথা বলার পরে তিনবার যখন হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তোমরা খবর নাও আসলে কি ঘটনা সত্য কিনা। তো সাহাবীরা আহ, তারা খোঁজখবর নিল। খোঁজখবর নেওয়ার পরে দেখলো যে সাহাবী মাইজ এরকমভাবে তিনি জিনা করেছেন। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে তাকে তার বুক পর্যন্ত মাটিতে গেড়ে দাও এবং তার উপরে পাথর নিক্ষেপ করো। তো পাথর নিক্ষেপ করে তাকে মেরে ফেলো। তো এরকমভাবে পাথর নিক্ষেপ করা হলো, পাথর মারা আরম্ভ হয়ে গেল। তো পাথর মারার কারণে এরকমভাবে রক্ত ফিনকি দিয়ে ওঠা শুরু করলো। তো একটু রক্ত একটা সাহাবীর গায়ে যখন আসলো, এসে পড়লো, তখন সাহাবী খুব রাগে এরকমভাবে বললেন যে একজন পাপিষ্ঠর রক্ত আমার গায়ে লেগেছে। তো তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি বললে সাহাবী, আমার মায়েজ এমন তওবা করেছে যে এরকমভাবে লাকাদ তাবা তাওবাতান, এমন তওবা আমার সাহাবী করেছে, লাউ কুসিমাত জামিউল আরদি লাউ ওয়াসাআত। এই তওবা যদি তামাম পৃথিবীর নাফরমানদের পাপিষ্ঠদের সামনে বন্টন করা হয়, তাহলেও তাদের সকলের তওবার জন্য এই এক সাহাবীর তওবা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তো আসলে আল্লাহর ভয় প্রত্যেক মানুষের মধ্যে থাকা থাকা উচিত এই সাহাবীর মতো। অর্থাৎ আমরা দুনিয়াতে মানুষ কতটুকুনি শাস্তি পায়, জাহান্নামে যদি কেউ যায় তাহলে এর ভয়াবহ শাস্তি, এত বেশি শাস্তি হবে যে এই কারণে আসুন, আমরা দুনিয়াতে আসি, যদি পাপ হয়েই থাকে, যদি পাপ আমরা করেই থাকি, আমরা এরকমভাবে সাহাবী মাইজের মতো এরকমভাবে আমরা তওবা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাস দিলে তওবা করে আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য আমরা যেন সামনে ভালো ভালো ইবাদত বন্দিগি করে কাটাই দিতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।